বছরে দুইটি ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ খুশি। আর এই আনন্দ খুশিতে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করে থাকি। তবে এর মাঝে কিন্তু অনেকের আপনজন চলে যায়, মনটা অনেক খারাপ থাকে, অনেকের মধ্যে থাকে আপনজন হারানোর হাহাকার। তো কতদিন আগে আমাদের মধ্যে থেকে না ফেরার দেশে চলে গেল মেহরিমা নূর আয়েশা। সেই নামটা শুনে আমি এতটা আপসেট হয়েছি মানে বলার বাহিরে, কারণ আমার মেয়ের নামও মেহরিমা ইসলাম আয়েশা। তো নামটা শুনে আমি শিহরে উঠেছি, আর বয়সটা প্রায় সেম। তো যাই হোক, সবাই তাদের জন্য দোয়া করবে। আসলে সন্তান হারানোর যে বেদনা যার হারায় সেই বোঝে, আর বাকি সবাই তো দূর থেকে শুধু সান্ত্বনাই দিতে পারবে, কিন্তু তাদের কষ্টটা আর বোঝার মতো নয়। কতটা আনন্দে ছিল তারাও তো ভেবেছিল ঈদ করবে, কিন্তু ঈদটা আল্লাহ তাআলা কপালে রাখলো না, সেই ছোট্ট নিষ্পাপ ফুলটা। তো মেয়ের নামের সাথে মিলে যায়, আর যেহেতু বাচ্চা মানুষ আমি এরকমটা মানে সহ্য করতে পারি না কোনো একটা ঘটনা শুনলে, তাই নিয়ে মনটাও ভীষণ খারাপ ছিল। কোনো ভিডিও এডিটও করতে মন চাইছিল না। আর যেহেতু বাবার বাসায় আসছি, মানে বাবার বাসায় আসলে একটা অলসতা কাজ করে, কোনো কিছু করতে মনে চায় না। তবুও চ্যানেল যেহেতু খুলেছে ভিডিও দিতে হবে। আর এই তো একটু একটু করে শর্ট নেওয়া ছিল, মেয়েটাকে একটু সাজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর সবার ঈদটাই ভালো কেটেছে। যেহেতু বাবার বাড়িতে ঈদ করতে আসছি, তো রান্না বান্না সব মাই করে নিয়েছে। এখানে নুডলস রান্না করেছে, সেমাই রান্না করেছে, দুধের সেমাই আর জর্দা সেমাই, আর করাচি সেমাই রান্না করা হয়েছিল। তো সবার জন্য বেড়ে টেড়ে রেখে দিয়েছে, খেয়ে তারপর নামাজে যাবে। তো এখানে ছেলেকে বলছিলাম যে একটু সেমাই খেয়ে যাও, তারপর নামাজ পড়তে যাও। তো ছেলে মন খারাপ করে খাচ্ছিল, যেহেতু অনেক সকাল, তাই আর কি বাচ্চারা কিছু খেতে চায় না। তবুও জোর করে বললাম, এখন খাচ্ছে, একটু একটু খেয়ে তারপর নামাজে চলে যাবে সবাই। তারপর কিছুক্ষণ পরে আবার আমাদের বাসায় মেহমান চলে আসছিল, তো তাদের জন্য এখানে সেমাই, নুডলস আর শরবত বানিয়ে দিয়েছিলাম, একটু আর কি সামান্য গ্রামীণ আপ্যায়ন। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজটিকে ফলো দেননি ফলো দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন সকালের নাস্তা তো সবারই খাওয়া হয়েছে, দুপুরের রান্নার আয়োজন চলছে। এদিকে মা পোলাও রান্না করেছে 2 কেজি চাউলের। তো পোলাওটাকে আমি একটু উল্টে দিলাম, আর এদিকে মুরগির রোস্ট রান্না করা হয়েছে, আর মুরগির ডিম ভুনা করা হয়েছে। ডিমগুলোকে সিদ্ধ করে তারপর তেলে ভেজে রোস্টের সাথে একবারে কষিয়ে ফেলা হয়েছে। আর যেহেতু কোরবানির ঈদ, সেহেতু গরুর মাংস তো অবশ্যই রান্না করা হয়েছে, তবে রান্নার সময় আমি কাছে ছিলাম না, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। আর এদিকে তো বৃষ্টি সেজে গিয়েছিল, একদম বৃষ্টি নেমে গিয়েছে। তবে বৃষ্টি হলে কি হবে, আবহাওয়া কিন্তু অনেক গরম ছিল। আর ঈদের দিন কেন জানি আমার এমনিতেই সবসময় অনেক গরম লাগে, তার ভিতরে এরকম মানে বৃষ্টি হয়েছে আর গরমও প্রচুর। আর এদিকে দেখুন আমার ছেলে নিজের হাতে পোলাও বেড়ে নিয়েছে, আর একটা রোস্ট নিল। আর বেশি একটা গরুর মাংস পছন্দ করে না, নিজের হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এমনিতে হাত দিয়ে খেতে চায় না, তো বাসায় যেহেতু মেহমান আসছে, বললাম যে ওদের সাথে বসে একটু হাত দিয়ে খাও। তো খাচ্ছে। আর এদিক দিয়ে আমি গরুর মাংসটা এখন বেড়ে নিব। আর আমাদের গরুর মাংস রান্নায় বলতে আর কি একটু লাল লাল ঝাল ঝাল হবে। আর কুরবানির মাংস যেভাবে রান্না করেন না কেন সেভাবে কিন্তু ভালো লাগে, হাতে মেখে বসিয়ে দিল একদম ভালো লাগে। গরুর মাংস কিভাবে সাদা রান্না করা হয় একদম আদা রসুন বাটা দিয়ে, সেটাও কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই তো এখন গরুর মাংসটা বেড়ে নিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করে নিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।